তো গাইস ফাইনালি আমরা এটা কমপ্লিট করে ফেললাম, মাটি মিশাই ফেলছি। তো এখন বিসমিল্লাহ বলে আমাদের খেতে হচ্ছে প্রথম মাটি দিব। দাও নাজমুল, এই তো গুড। এই যে এটার মধ্যে চোখটা দেখেন, হ্যাঁ সেরকম একটা চোখ, চোখ দেখে তাক লেগে থাকতো কবুতরের। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হে গাইস, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। তা আজকের আবহাওয়াটা বুঝতেছি না কীরকম যেন। বাইরে এসে বসলাম যে হালকা একটু মেঘলা মেঘলা আছে, রোদ নাই। আপনারা এই দেখেন ওই সাইডটাতে একটু ভার ভারও আছে উত্তরের দিকে, আর এদিকে হচ্ছে এই যে সূর্য হালকা করে দেখা যাচ্ছে। তো সবাইকে খাবার টাবার দেওয়া কমপ্লিট, হাঁস মুরগিকে। নাজমল, হ্যাঁ কি অবস্থা তোমার? নাস্তা করে লাইছো ভাইয়া? আমি করছি আর অনেক নাজমল আমার থুয়েই রাস্তা করে লাই প্রত্যেক দিন আগে আগে। আমি তো গাইস হচ্ছে ওই যে রাতের বেলা এডিট করে একটু দেরিতে শুই, তো সকালবেলা একটু টের পাই না, তাই না? তো দেখা গেছে সকালে উঠতে উঠতে আপনার একটু দেরি হয়ে যায়। ও আয়সা উঠাইতেছে আমাকে এখন, আর আগে তো উঠাইতে হচ্ছে রায়ানের আম্মু, দুইজনের একজন। তো এখন দেখা গেছে যে নাজমুল না আসলে ও নাই উঠার। তো ও আমাকে প্রতিদিন এই হেল্পটা করে অন্তত, যে আয়সা উঠায়। কি বলো? তা তোমার কি কি খবর, কি কও তুমি? কি খবর? সারা দিন ও আপনার হচ্ছে সারাটা দিন ও হচ্ছে আপনার এই চিপাটার মধ্যে শুয়ে থাকে আর মোবাইল টিপে। কি করবো আমি সারাদিন? তো নাজমুল আমার জন্য নাস্তা নিয়ে আসছে। আজকের নাস্তায় আছে হচ্ছে পরোটার হচ্ছে যে আলু ভাজি। তো এখন নাস্তা করি, আজকে এখানে বসেই নাস্তা করব, ভিতরে যাব না আজকে। বাহিরের একটা পরিবেশ আছে না, তা আমার মনে হয় আমার এই জায়গাটাতে একটা ছাউনি দেওয়ার দরকার। এই যে এই খাটকে কেন্দ্র করে এইভাবে উঠে এখানে একটা টিন দিয়ে একটা ছাউনি দেওয়া দরকার। কি বলো নাজমল? তাহলে বৃষ্টির সময় বইয়া একটা ভাবলো যে হ্যাঁ, এটা ফিল নেওয়া যাবে, সব দিক দিয়ে সুবিধা হইব। টিনও তো আছে। হ্যাঁ, আবার মনে করো যে যদি তুমি চাও রাতের বেলা মশারি টানায় শুইতেও পারবো। মানুষজন বেশি এলে জায়গা মাগা না থাকলে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি এটা একটা পরিকল্পনা আছে, করতে পারি কিনা। তো নাস্তা করা কমপ্লিট, এখন হচ্ছে চা খাবো, রং চা বাসায় বানাইছে। বিসমিল্লাহ। তো রং চাটা খাইলে শরীরটা একটু হালকা চাঙ্গা থাকে। তো সিবিটু হচ্ছে গোসল করতেছে মাটি দিয়ে। এই যে কেমন আছো? উঠে না তুমি গোসল করো। হ্যাঁ, তো এই যে আমাদের আম দেখেন কি সুন্দর প্যাকেট হয়ে গেছে জালি ব্যাগে। এই যে একটা কয়টা 5টা থোকা আছে। তো গাইস ফাইনালি চলে আসছে ইলিয়াস ভাই, অনেকদিন পরেই আসছে। উনি আগে তো প্রায়ই আসতো। তো এখন সে দেখবে কবুতর, যেগুলো আমার 2 চোখের বিষ, কারণ হচ্ছে ওরা আমার 1.5 লক্ষ টাকা লস করাইছিল। এই যে উনি সাক্ষী। যাক, এটা পার্ট অফ লাইফ, একটা বিজনেস পরিকল্পনা ছিল এক সময়, হয়তো এটা আমাদের তকদিরে ছিল না, আল্লাহ এইভাবে রিজিক রাখেন নাই, সেটাই হয় নাই। আমরা সবর করছি, আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ যদি এটা আমাদের তকদিরে না থেকে থাকে, আমরা আপনার হাওলা করলাম। ইনশাল্লাহ আল্লাহ অন্য কোনো একটা মাধ্যমে আমাদের এই 1.5 লাখ থেকে 1.5 কোটিও করে দিতে পারেন আল্লাহ চাইলে, ইনশাআল্লাহ। আশা করছি। যাক, আমার দুঃখ নাই, কষ্ট নাই। ধরতে পারবেন এখান থেকে? দুটোটাই ধরা যাবে মিয়া। আপনার হাত লম্বা। এটাও মাদি, এটাও মাদি। এটা কোন লটের? ওই যে আমাদের ওই লটের কবুতরই? এটা হচ্ছে না, এটা হচ্ছে আপনার ওই যে উপরে এই প্যারেন্টস থেকে আসছে। প্যারেন্টসের ওইটা মাদি না? ওইটা মাদি, ওই যে মিলিটা মাদি, মিলিটা নর, রেড চেকার মাদি। রেড চেকারটা মাদি। হ্যাঁ, মিলির তো আবার মিলির ব্লাডও আছে, সবই আছে, কিন্তু রেড চেকারের নাই। রেড চেকার না থাকলে হইব কি, কিন্তু বাচ্চা কালার পাইছিল মার, শতভাগ পাই নাই, মানে আরো সুন্দর হয়েছে কালারটা, ওইভাবে জয়মা সুন্দর হয়েছে। হ্যাঁ, আরো সুন্দর হয়েছে মার, কিন্তু রেড চেকার যেটা ওইটা ডিপটা, আর বাচ্চা আসলে লাইটটা আমার ভালো লাগে। হ্যাঁ, না লাইটটা সবাই পছন্দ করে, লাইটটা চলে ভালো। কিন্তু আমি এত খুশি হয়েছি এই 2টা বাচ্চা পেয়ে, যে এমন একটা জোড়ার বাচ্চা নরমাদি। আহা, আমি তো এবার জিতছি। এই 4টা ডিম পারে মিয়া। বাচ্চাটা আলহামদুলিল্লাহ পারফেক্ট বাচ্চা। পারফেক্ট আলহামদুলিল্লাহ। টেক পড়াই দিছি 2022 সালের, আসিল করে আগের গুলা পড়াই দিছি। ডিমে বসা একটা নর, অথচ হেলথ দেখছেন? হ্যাঁ,
তাও যত্ন নেই না তো, খাবার খাওয়াই না ভালো, খাবার নাই, ভালো খাবার নাই, কিছু নাই। মানুষ তো তারপরে মনে কোর্স করেন যে- করানো নাই, কিরমি টিরমির কিছু ভিটামিন নাই। আর চোখগুলো এখন দিয়ে আরো সুন্দর হয়েছে। ও এজ বাড়তেছে, বয়স হচ্ছে। দেখছেন এই যে অস্থির চোখ আইছে তো। রেড আই স্টোনগুলা, এইটা। তারপরে আমার গ্রিজেল যে ছিল, আফসানের যে গ্রিজেলগুলো ছিল, ওটা আমার বাসায় এখনো আছে এগুলি। এই যে এটার মধ্যে চোখটা দেখেন, হ্যাঁ, মানে সেরকম একটা চোখ, চোখ দেখে তাক লেগে থাকতো কবুতরে। আগের ওই দেখেন ওই বাড়ি কি মারে, বাড়ি কি মাশাআল্লাহ, তবে ওয়েট হয়ে গেছে ওর। ওই পটি কইরা দিছে দেখছেন নি। মাটিতে সামনে তো ইলিয়াস ভাই আসার মেইন কারণ হচ্ছে এই যে এই দুটো হচ্ছে একটু ফুটো করে দিতে হবে। এখানে হচ্ছে যে উনি বনসাই করে, তো বনসাইয়ের জন্য আর কি। তো ফাইনালি ইলিয়াস ভাই চলে যাচ্ছে। আমার কাজটা হয় নাই, দুঃখজনক হলেও সত্য, আমার কাজটা হয় নাই। কাজটা হয় নাই, কারণ আছে তো। বিষয় হচ্ছে এটার জন্য গাইস এই আলাদা বিট আছে সিরামিকের জন্য, এটা দিয়ে হয় না। এটা হচ্ছে আপনার ওয়াল বিট, যেটা হচ্ছে নর্মাল ওয়াল ইটা মিটা করা যায়, কিন্তু এই সিরামিকের আলাদা একটা বিট আছে, যেটা এখন ইউটিউবে এই মাত্র দেখলাম। তো এখন ওইটা লাগবে, ওই বিট হলে এটা করতে পারবে। তো জান, হ্যাঁ আপনার বিয়ে আহে নাই এখনো, যান। রূপাও আসছে আমাদের বাসায়, রূপা অনেকক্ষণ হয়েছে রূপা আসছে। তা নাজমুল, আমাদের মাটি কিন্তু শুকায় গেছে, কি করবা? এখন হচ্ছে এগুলা, এখন এটা তো হয়ে গেছে না, একটু মাটি দিতে হবে। ওই যে দলাটা নিয়ে আসো মাটির, তাড়াতাড়ি যাও ভাঙ্গ। দেখি তুমি এটা কেমনে ভাঙবা, এই ভাঙ্গ। এইটা তো বালু না। তো গাইস এখানে হচ্ছে আমরা সব কিছু নিয়ে আসছি, এখন এটা মিক্সচার করব। গোবর আছে, মাটি, আর হচ্ছে এখানে হচ্ছে বেলে মাটি। হ্যাঁ বেচারে যা লাগবে না এটা মিক্স করবা। ওই যে বেলচা ও আছে, সব আছে, এই যে সব আছে। কেমনে করে হ্যাঁ এই তো, আগে সবগুলোর মাঝখানে লও, মাঝখানে। হ তো নাজমুল্লে উড়াদুরা কাজ করতেছে। ও সেই তো, তুমি পারো মিয়া, দাও। তো গাইস ফাইনালি আমরা এটা কমপ্লিট করে ফেললাম, মাটি মিশাই ফেলছি। তো এখন বিসমিল্লাহ বলে আমাদের খেতে হচ্ছে প্রথম মাটি দিব। দাও নাজমুল, এই তো গুড। তো নাজমুল এক এক করে বেলচা করে মাটি দিচ্ছে, এই তো হয়ে গেছে। তো গাইস ফাইনালি আমাদের ক্ষেত কমপ্লিট, মানে হচ্ছে চাষের যে জমি, এখন এটা চাষ করার উপযোগী। তো আমার কাছে না এই জমিটা অনেক সুন্দর লাগতেছে নাজমুল, তোমার কাছে? সুন্দরই আছে। এটা মনে হচ্ছে যে এতদিন কেন করলাম না, আমার কাছে এখন এটাই আফসোস হচ্ছে। আর আগে করা উচিত ছিল, আগে এই জায়গাটা কেমন আছিল, এখন কি সুন্দর হয়েছে। এরকম যদি পুরো সাইডটা করতে পারতাম, হ্যাঁ সেই দেখা যায়। তোমার মনে করো এখানে যদি তুমি এই যে আলুও মানে পিঁয়াজও লাগাও না, ভালো পিঁয়াজ হবে। আলু লাগাও, আলুও ভালো হবে। কাল্লুকে কই উঠাই দিছে দেখেন, আরে কাল্লু রে কি করতেছে রে, ঠোকরায় ঠাকরাইয়া পশম সব লয়ে যেতেছে গারে। এটা হচ্ছে আমাদের লক্ষ্মী একটা মুরগি, গুড গার্ল কাল্লু। তো গাইস বিকাল হয়ে গেছে, ওদেরকে খাওয়াই টাওয়াই দিলাম। তো এখন এই যে ওরা উপরে উঠা রেস্ট নিতেছে, সারাদিন বন্ধ ছিল, একটু আগেই ছাড়ছি ওদেরকে। এই পড়িস না কিন্তু, কই দিক যাসটা, দেখ কি করে। যদি একটা নিচে পড়স খবর আছে দেখিস। খাওয়া দাওয়া করছো, ঘরে জায়গা যা। তো গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম, এখন বসবো এডিটিংয়ে। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। হ্যাঁ, এটা করে দিতে পারেন। ওর ফেস টেস ভালো হয়েছে, কিন্তু আগের চেয়ে ফেস সুন্দর হয়েছে অনেক। তবে আপনার আমি তখন যে বলছিলাম ওই আরেকটা আছে না? ফিমেলটা সহ কিনে নিতে, তাহলে ভালো হইতো, খুব ভালো হইতো। আপনি তো তাহলে ওরা জোড়ায় থাকতো। খুব শান্তিতে থাকতো।